নবীজি সর্বপ্রথম যেই কথাটা বলছেন, ওয়ালা তুশরিকু বি, এ আমার উম্মতেরা তোমরা কখনো মাবুদের সাথে শিরিক করো না। কার সাথে? মাবুদের সাথে তোমরা কখনো শিরিক করো না। আল্লাহর সাথে শিরিক করা যাবে? কিন্তু একটা জিনিস বলো তো, আমরা যে বর্তমান সময়ে আমরা মাবুদের সাথে শিরিক করি কিনা? আমরা অবশ্যই করি। আমরা অসংখ্য গণিতবার দেখতে পাই, আমরা এখনো দেখি এই যে বর্তমান সময় এত আপডেট জমানায় আমরা দেখতে পাই, মানুষ যখন মাজারে যায়, মাজারে যখন মানুষেরা যায়, এখন পর্যন্ত অসংখ্য মা বোনেরা, অসংখ্য আমাদের বাবারা গিয়ে দেখা যায় মাজারে কপাল লাগাইয়া সেজদা দেয়। মাজার পবিত্র, মুকামগুলা পবিত্র, আল্লাহর ওলিলা পবিত্র, আল্লাহর ওলিদের মাজার পবিত্র, কিন্তু এই মাজারে যাইয়া যারা কপাল লাগায়, এই মাজারে যাইয়া কপাল লাগাইয়া এই যেই সমস্ত ব্যক্তিরা কপাল লাগাই দেয়, এই কারণেই তারা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক কিনা? মাজারে কপাল লাগানো যাবে না, এটা আমরা অবশ্যই করবো না। আমাদের মা বোন যারা আছেন, এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। আরো একটা বিষয় খেয়াল করবেন, আমি একটা মাজার মসজিদে ইমামতি করি বিদায় আমি দেখি আমাদের এই সমাজে কোনো অসংখ্য গণিত মা বোনেরা আছেন, আমাদের অসংখ্য গণিত বাবারা যারা আছেন, আমরা দেখি মাজারে যাইয়া জুহরের নামাজের পরেও আমি যখন মসজিদে যাই, গিয়ে দেখি আমি মোমবাতি লাইন ধরে ধরে জ্বলে, 7-8টা একসাথে মোমবাতি জুহরের নামাজের পরে জ্বলে। এটা কি ঠিক? মোমবাতি আমরা কেন ব্যবহার করি? বাতি আলো আমরা কেন জ্বালাই? আলো আমরা ওই কারণে, এই যে দেখেন এখানে অন্ধকার, আলোর ব্যবহার হচ্ছে, অর্থাৎ একটু আলোর জন্য সবাইকে দেখা যাবে, এই কারণে কিনা। মাজারে লাইট ব্যবহার করা হয় ওই কারণে, এখানে একজন আল্লাহর বন্ধু, এখানে একজন আল্লাহর ওলি ঘুমো, যার কারণে যদি মোমবাতি ব্যবহার করা হয় দেখা যাবে একটা মাজার আছে, দেখা যাবে একজন আল্লাহর ওলি এখানে ঘুমো। তাই বলে দিনের বেলা যদি আমরা এখানে মোমবাতির ব্যবহার করা হয়, তাহলে এখানে মনে হয় আল্লাহর ওলিকে আরো অপমান করা হলো। ঠিক কিনা? হাজিরিন, মাজারে আপনারা বাতি জ্বালাবেন, জ্বালান যদি অন্ধকার হয়, কিন্তু দিনের বেলা যদি কেউ বাতি জ্বালায়, দিনের বেলা যদি কেউ মোমবাতি মাজারে ব্যবহার করে, এইটাকে আমরা অপচয় করা হয়, আর অপচয়কারী শয়তানের কি বন্ধু। ঠিক কিনা? হাজিরিন, এটা আমাদের মানতে হবে। আমাদের এই সমাজে কিন্তু কুসংস্কার আমরা যেগুলা ব্যবহার করি, আমাদের দেখবেন একটা জিনিস খুবই প্রয়োজনীয়, আমাদের এই সমাজের জন্য খুব দরকার একটা প্রশ্ন। আমার একজন মায়ের সন্তান মারা গেছে, 2 বছর বয়স অথবা 1 বছর বয়সের একটা বাচ্চা মারা গেল। ঠিক না? এই বাচ্চাটা যেমনে মারা যায়, মা বোনেরা খুব গভীর মনোযোগ দিয়ে আমার এই কথাটা শুনবেন। মা বোনেরা খুব দরকারি একটা কথা আমি বলছি। যেমনি একটা সন্তান মারা গেল, সন্তানটা মারা যাবার পর দিন থেকেই দেখবেন আমার মা আসর এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে রোজা পালন করেন। ভাত দিলেও খান না, মাছ দিলেও খান না, রুটি দিলেও খান না। পান মহিলারা বড় ভালোবেসে খায়, কিন্তু আসর মাগরিবের নামাজের পরে যদি পান দেওয়া হয়, পান পর্যন্ত খায় না। ঠিক না? আচ্ছা, একটু বলেন তো, আসর এবং মাগরিবের নামাজের ভিতরে মাত্র 1 ঘন্টা সময় অথবা 1.5 ঘন্টা সময়, 1 ঘন্টার কোনো রোজা ইসলামের কোনো জায়গায় আমি জীবনে পাই নাই। কোরআন যতটুকু পড়েছি কোনোদিন পাই নাই। এই বুখারী শরীফেও দেখি নাই, মুসলিম শরীফেও দেখি নাই, তিরমিজি শরীফেও দেখি নাই। মোটামুটি যতটুকু পড়েছি এর ভিতরে কোনোদিন কোনো কিতাবাদিতে 1 ঘন্টার জন্য কোনো রোজা মা বোনেরা পাই নাই। এবং আমরা আমাদের অসংখ্য অগণিত আকাবিররা বলেছেন, আমাদের উস্তাদরাও বলেছেন, 1 ঘন্টার জন্য মা বোনেরা কোনো রোজা নাই। আপনার একজন সন্তান মারা গেছে, আপনার কলিজার টুকরে একটি বাচ্চা মারা গেছে, আপনার এই সন্তানটা যে মারা গেছে, আপনি জানেন ছোটবেলা যদি একটা বাচ্চা যদি পৃথিবী থেকে বিদায় নেই, এই বাচ্চাটার জন্য আপনার জীবন কিভাবে ভুলে যায়, মা বাবার ইজ্জত কিভাবে বেড়ে যায় কি জানেন? হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, পৃথিবীর গোটা পৃথিবীর সকল মানুষেরা যেদিন হাসরের ময়দানে থাকবে, আপনার যে সন্তানটা মারা গেল, এই সন্তানটা একটা চক্কর আছে না, প্রজাপতি, একটা প্রজাপতির বেশ আল্লাহ তাকে দৌড়াইয়া দেয়। আপনার বাচ্চাটাকে, আপনার 6 মাসের সন্তান, আপনার 1 বৎসরের সন্তান, এই বাচ্চাকে আল্লাহ একটা প্রজাপতির রূপ ধারণ করাইয়া দেয়। এই বাচ্চাটা হাসরের ময়দানে প্রজাপতির রূপ ধারণ করে গোটা হাসরের ময়দান ঘুরায়।
আর কাকে খুঁজতে থাকে, কাকে খুঁজে? এই বাচ্চাটা ঘুরায়, তাই রে ভাই আমার তো যেই দিন জন্ম হলো এই দিন থেকেই আমার কলিজার টুকরা মাকে আমি দেখি নাই, আমার কলিজার টুকরা বাবাকে আমি দেখি নাই। ওগো মৌলা, আজকে আমি প্রজাপতির রূপটা ধারণ করে আমার কলিজার টুকরা মাকে আমি তুকাই, আমার কলিজার টুকরা বাবাকে আমি তুকাই। গোটা হাসরের ময়দান আপনার এই সন্তানটা আপনাকে তুকাই দেয়। হঠাৎ করে যখন আপনাকে পাবে হাসরের ময়দানে, পাবার সাথে সাথেই হয়তো নবীজি ইরশাদ করেন, আপনার এইভাবে নবীজি সাহাবাকে দেখান, তোমার কাপড়ে এইভাবে যে প্রজাপতিটা ধরবে অথবা তোমার হাতে ধরবে, ওই মা বাবার হাত ধরে গোটা হাসরের ময়দানটা ঘুরাবে, হাসরের ময়দানের অলিগলি পর্যন্ত ঘুরাবে। কতক্ষণ পর্যন্ত ঘুরাবে? আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত না ওই প্রজাপতিটা তার মাকে, যতক্ষণ পর্যন্ত না ওই প্রজাপতিটা তার বাবাকে হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত না পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে শুধু ঘুরায়। হাজিরিন, এত ইজ্জত, এত সম্মান যেই জায়গাতে আল্লাহর হাবিব আপনাকে দিয়েছেন আপনার সন্তানের কারণে, ওই সন্তানকে আপনি কি 1 ঘন্টা রোজা রেখে কি আপনি সন্তানকে পেয়ে যাবেন? এত কিছুর দরকার নাই, এত কিছু আপনার লাগবে না। এই বাচ্চার যদি আপনি সবকিছু পেতে যান, একটা কথাই মনে রাখবেন, 1 ঘন্টার কোনো রোজা রাখার কোনো দরকার হবে না। এইটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এই জিনিস আমরা মানব না। আপনি ঠিক মতো খাবেন, যেইভাবে আপনি সকালেও খান, জোহরেও খান, আসরেও খান, সব সময় এইভাবে খেয়ে যান। সন্তানের জন্য আসর এবং মাগরিবের সময়ে কোনো রোজার দরকার নাই।